পরম প্রেমময় পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি, তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা। শ্রী শ্রী ঠাকুরের কাছে প্রথম দর্শনেই সুদূর আমেরিকা থেকে এক্সম্যান সাহেব 7 দিন অবস্থান করেন, আর 7 দিনের প্রতি মুহূর্তে হাজারো প্রশ্ন করেছিলেন। সমস্ত প্রশ্নের সুষ্ঠু সমাধান দিয়েছিলেন বিশ্বপিতা, যুগপুরুষোত্তম, শ্রেষ্ঠ গুরু, গুরুর গুরু শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। যখন ধ্যানের দিব্য দর্শন ল্যাবরেটরিতে প্রমাণ করা যেতে পারে একথা ঠাকুরের শ্রীমুখ থেকে অদ্ভুত কথা শুনলেন এক্সম্যান সাহেব, তখন চিন্তা, ধ্যান এবং অনুভূতি হচ্ছে নিতান্ত ব্যক্তিগত ব্যাপার। তা অন্যের কাছে কেমন করে স্বীকৃতি হতে পারে? কল্পনাতীত কৌতূহল ফুটে উঠল এক্সম্যান সাহেবের মুখে। ঠাকুর সহজ ভঙ্গিতে বলে চললেন, প্রত্যেকে যদি এইভাবে সাধনা এবং ধ্যান করে, তাহলে তাদের সেই একই অনুভূতি হতে পারে। কেমন করে? যেমন আমরা অনেকে চোখ বন্ধ করলে সবই অন্ধকার দেখি, তখন সবই অন্ধকার বা অজানা মনে হয়। আবার কেউ কেউ চোখ বন্ধ করলেই দেখেন জ্যোতির্ময় মূর্তি, আলো। এটা কেমন করে হয়? কি জন্য হয়? এই অনুসন্ধান ও বিশ্লেষণ করতে করতে মানুষ বিজ্ঞানের স্তরে উন্নত হয়। এইবার দক্ষ প্রশ্নকর্তার উৎসমূলে পৌঁছালেন। সার্থক প্রশ্নটি ঠাকুরকে করলেন। ঠাকুর আত্মমগ্ন কণ্ঠে বললেন, তার কাছ থেকে জানা যায় তিনি তার নিজের জীবনে মূর্ত করে তুলেছেন। তার মধ্যে সমস্ত কারণের অধীশ্বর যিনি, তিনি অভিব্যক্ত। তার প্রতি নিষ্ঠা, আনুগত্য, প্রীতি, সন্দীপনা নিয়ে যুক্ত হলেই সব বোঝা যায়, জানা যায়, উপলব্ধি করা যায়। একেই বলে দীক্ষা, অর্থাৎ দক্ষতার বিজ্ঞানে উপনীত ও স্নাত হওয়া। এরপর আলোচনার এক পর্যায়ে এক্সম্যান সাহেব পূজ্যপাদ কাজলদাকে বললেন, আমরা যদি ঠাকুরকে ভালোবাসি, তাহলে কি তার মতো হয়ে যেতে পারি? কাজলদা সে কথা ঠাকুরকে জানাতেই ঠাকুর আবেগদীপ্ত স্বরে বললেন, আমাদের ঠাকুর চান আমরা সবাই যেন তার মতো হই। তখন তার হোলি ঘোস্ট এবং স্পিরিট আমাদের মধ্যে সার্থকভাবে জীবন্ত হয়ে ওঠে, আমাদের মধ্যে ঠাকুরত্ব লাভ হয়। এক্সম্যান সাহেব এবার তার দেশের কথা তুললেন। বললেন, আমেরিকায় আজ একটি স্তরে আদর্শের প্রতিষ্ঠা দরকার। সমস্ত স্তরে, প্রতিটি স্তরে আদর্শ বিহীন হয়ে পড়েছে। সেই জন্য এখনই দরকার আমাদের ঠাকুরের মতো অনেক মানুষ। কিন্তু আমার পক্ষে ঠাকুরের মতো হতে গেলে বহু জন্ম অপেক্ষা করতে হবে। এক কথায় ঠাকুর প্রত্যয়দীপ্ত কণ্ঠে বললেন, নিষ্ঠা, আনুগত্য, অনুরাগ, এই নিয়ে আদর্শে বা ইষ্টে অনুরক্ত হলে একদিনেই বিপ্লব ঘটে যেতে পারে। এক মুহূর্তেই আমেরিকার চেহারা পাল্টে দেওয়া যায়। ভালোবাসায় যে কি হয় তা ধারণাও করা যায় না। মানসিক অতৃপ্তি ও অস্বস্তি থেকে আসে পরস্পর সংঘাত আর যুদ্ধের মনোভাব। ভালোবাসার সম্বেগ প্লাবনে সেই অতৃপ্তিকে ভাসিয়ে দেওয়া যায়। তখন মানুষ তার স্পর্শে ও প্রেমে নতুন আলো দেখতে পায়, আর সেই আলো জগতে প্রেমময় করে তোলে সকলকে প্রেমের প্লাবনে। সুতরাং এক মুহূর্তেই প্রেমের প্লাবন সৃষ্টি করা যায়। তৃতীয় দিনে আবার আলোচনায় বসেছেন শ্রী শ্রী ঠাকুরের সম্মুখে সুদূর আমেরিকা থেকে এক্সম্যান সাহেব। ঠাকুর প্রেমল সান্নিধ্যে খুবই উপভোগ্য সময় কাটাচ্ছেন। সেদিন আলোচনার এক পর্যায়ে ধর্ম সম্পর্কে ঠাকুর বললেন,
খ্রিস্ট ধর্ম, বুদ্ধ ধর্ম, মুসলিম ধর্ম, হিন্দু ধর্ম, নানা রকমের ধর্ম কোথাও নেই। ধর্ম এক, তার প্রয়োগ ও বিন্যাস এক এক জায়গায় এক এক রকম। মহাপুরুষরাও সেই একেরই অনুগামী, তাদের মধ্যেও কোনো পার্থক্য কোথায়? যারা মহাপুরুষকে অনুসরণ না করে মতবাদকে অনুসরণ করছে, তারাই নিজের নিজের অনিয়ন্ত্রিত অহং, উৎক্ষিপ্ত বুদ্ধি দিয়ে এত রকমারি পার্থক্য সৃষ্টি করে আজ মানুষে মানুষে বিভেদ এবং অনৈক্য কায়েম করেছে। সত্যিকারের ধার্মিক হলে এই পার্থক্য থাকবে না। আর সত্যিকারের মহাপুরুষই যিনি, তিনি এই বিভেদের মধ্যে সামঞ্জস্য এবং ঐক্য এনে বৈশিষ্ট্য অনুপাতিক প্রত্যেককে পূরণ করেন এবং পূর্ব সমস্ত মহাপুরুষদের প্রতি মানুষকে অনুরাগী করে তোলেন। এরপর শ্রী ঠাকুর বাইবেলে যে চরম ধর্মের বীজ নাম নিয়ে মহাপুরুষের আবির্ভাবের কথা তা উল্লেখ করে বললেন, আমি একসময় শুনেছিলাম যে আর্মেগেডেন আসবে এবং যারা এই মহাপুরুষের স্মরণ নিয়ে নতুন নামের টিকা কপালে ধারণ করবে তারাই ধ্বংসের হাত থেকে রক্ষা পাবে, একথা ভগবান জেসাস বলেছেন। যদিও ঠাকুর নিজ মুখে বললেন না আমি সেই বাইবেলের ঈপ্সিত মহাপুরুষ, আমি তার রচয়িতা, কিন্তু এক্সম্যান সাহেব সমস্ত সত্তার প্রতি কোষে কোষে যেন অনুরণিত হতে লাগলো, ইনিই সেই। দুই চোখের সবটুকু দৃষ্টি নিংড়ে ঠাকুরকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলেন বারংবার। এক্সম্যান সাহেবের মনে হলো এমন মধুময় পবিত্র রূপ পৃথিবীর কোনো নরনারীর মুখে কখনো দেখেনি। মুগ্ধ মদির কণ্ঠে হয়ে বললেন, এই একমাত্র পথ। শ্রী ঠাকুর তার দিকে ভরসাদীপ্ত চোখে তাকিয়ে বললেন, যারা বাঁচতে চায় জীবনের জন্য যা করণীয় ও গ্রহণীয় সেই টিকা তাদের নিতেই হবে। এই নতুন নামের টিকা নিলেই সে রক্ষা পাবে। আমি অনুষ্ঠানের চেয়ে আচরণে বিশ্বাস করি, প্রচারের চেয়ে চারিয়ে দেওয়ার। আগে নিজেকে অন্যের হৃদয়ে চারিয়ে দিতে হবে, তবে সেই মিলন বেগেই তার বুদ্ধি, জ্ঞান ও সেবাকে উদ্দীপ্ত করে তুলবে। এরপর এক্সম্যান সাহেবের সঙ্গে একান্তে কিছু বলবেন বলাতে সবাইকে দূরে সরিয়ে দিলেন। পরদিন এক্সম্যান এসে ঠাকুরের বাল্যজীবন সম্পর্কে কিছু কথা কৌতূহল ভরে শুনলেন, তার অসাধারণ মাতৃভক্তির কথা জানলেন। তারপর সৃষ্টিতত্ত্ব, স্বর্গ, সময় আরো বিভিন্ন বিষয়ে আলোচনা করলেন। সৃষ্টিতত্ত্ব বিষয়ে এক্সম্যান সাহেব বললেন, বাইবেলে আছে সৃষ্টির প্রারম্ভে ছিল শব্দ, শব্দের অনুসৃত ছিলেন ঈশ্বর স্বয়ং। ঠাকুর মাথা নেড়ে বললেন, আমারও তাই বিশ্বাস। এক্সম্যান সাহেব বললেন, তাহলে মানুষ মরে গেলে কি হয়? স্বর্গই বা কাকে বলে? শ্রী ঠাকুর বললেন, রূপকের আশ্রয় না নিয়ে, কোনো অস্পষ্টতা না রেখে বললেন, স্বর্গ মানে কি জানেন? আমি বুঝি স্বর্গ কথাটার উৎপত্তি হয়েছে সংস্কৃত এবং বাংলার সুর কথা থেকে। সুর মানে সাউন্ড বা শব্দ, আবার সেই শব্দই হচ্ছে জীবন। সেই জন্য শব্দ বা স্পন্দনই জীবনের মূল উপাদান। আর তা শুধু মানুষের নয়, গাছপালা, লতা পাতা, জীব জন্তু সবকিছু সৃষ্টির মূলে স্পন্দন। তখন হাউজার ম্যানদা বললেন, তাহলে আমরা ভাইব্রেশন ছাড়া আর কিছুই নই? ঠাকুর বললেন, সেই স্পন্দনই অণু কণা, বিশালতম রূপ অভিব্যক্ত ঈশ্বরের সৃষ্টির, এই তো লীলা। পরদিন অর্থাৎ 11 সেপ্টেম্বর ঠাকুরের সঙ্গে অনেক আলোচনা হলো এক্সম্যান সাহেবের। তিনি যতই ঠাকুরের সঙ্গ করছেন ততই ঠাকুরের গভীরে নিজেকে হারিয়ে ফেলছেন ক্রমশ। আর কেন যেন বারবার অনুভূতি হচ্ছে
সেই জেরুজালেমের প্রেমাবতার যিশু যেন আবার নবকলেবরে এসেছেন তার সম্মুখে। এই প্রসঙ্গে বললেন ঠাকুরকে, ক্রাইস্ট মাত্র কয়েকজন শিষ্য নিয়ে থাকতেন, কিন্তু আপনি অনেক শিষ্য নিয়ে থাকেন। এক কথায় ঠাকুর স্মিত মাধুর্য ঝরা চোখে তাকালেন এক্সম্যানের দিকে আর বললেন, তার কাজ কয়েকজনেই করত, কিন্তু আসতো তার কাছে অনেকেই। যারা আসতো তারা সবাই যদি তার কাজ করত, তাহলে আমার মনে হয় ক্রাইস্টের কাজ খুব সহজ হয়ে যেত। তিনি খুব খুশি ও তৃপ্ত হতে পারতেন। মানুষ বাঁচতে চায়, কিন্তু ক্রাইস্টকে না ধরলে যে বাঁচা যায় না তা বোঝে না মানুষ। কথাগুলি বলতে বলতে ঠাকুরের চোখ মুখ দিয়ে যেন তন্ময় উদাসীন হয়ে গেলেন ঠাকুর। এক্সম্যান সাহেব লক্ষ্য করলেন যিশুর কথায় ঠাকুরের পূর্ণাঙ্গ ছাপিয়ে যেন ভক্তি প্রেমের প্রগাঢ় অভিব্যক্তি ফুটে উঠল চোখে মুখে। ঠাকুরের সমগ্র জীবন লীলায় কত যে বিস্ফোরক ঘটেছে তার ইয়ত্তা নেই। সেই অজস্র ঘটনাবলীর কিছু কিছু এক্সম্যান সাহেবের 7 দিনের কথার সামান্য কিছু আজকে আমরা তুলে ধরলাম। এই পর্যায়ে ঠাকুর বললেন, আমি শুনেছি অনেকে বিপদে পড়ে বহু দূর দেশ থেকে আপনাকে মনে মনে স্মরণ করে। আপনি কি তাদের রক্ষা করেন? ঠাকুর বললেন, এসব সম্বন্ধে কিছু বলতে ভালো লাগে না। যারা দেখে তারা বলতে পারে ভালো। তত্ত্বসন্ধানী এক্সম্যান তবুও নাছোড়বান্দা। বললেন, কিন্তু এর ব্যাখ্যা কেমন করে করা যায়? আপনি থাকলেন এত দূরে ভারতবর্ষে, আমেরিকার মানুষ বিপদে পড়ে আপনাকে ডাকলে আপনি রক্ষা করছেন। ঠাকুর বললেন, আমার মনে হয় যারা সত্যি আমাকে ভালোবাসে, তখন তাদের ভালোবাসার বস্তুই জীবন্ত হয়ে ওঠে, তার ভেতরে ঠাকুরত্ব জাগ্রত হয়ে ওঠে। আমি শুনেছি ক্রাইস্ট অনেক রোগ ভালো করতেন এবং অন্ধকে চক্ষু দান করতেন, কিন্তু জিজ্ঞাসা করে বলতেন, I do not know, but your faith has made your whole. আমি জানি না, তোমাদের বিশ্বাস তোমাদের সম্পূর্ণ করেছে। মেন হচ্ছে ওই বিশ্বাস। এরপরে এক্সম্যান সাহেবের বৈজ্ঞানিক কারণ ঠাকুরের কাছ থেকে বিস্তারিত জেনে নিলেন। তারপর ঠাকুর স্নানের সময় হতেই এক্সম্যান সাহেব তখনকার মতো সকলে উঠে পড়লেন। এরপর ঠাকুর নতুন শিক্ষা ব্যবস্থা নিয়ে, ঠাকুরের পরিকল্পিত অভিনব বিশ্ববিদ্যালয় নিয়ে, বাইবেলের বিভিন্ন বিষয় নিয়ে এক্সম্যান সাহেবের সঙ্গে আলোচনা করলেন। সবকিছুই সুন্দর সমাধান পেয়ে এক্সম্যান সাহেব ভাবতে লাগলেন, পাশ্চাত্য কেন, ঠাকুরের মতো এমন মানুষের জন্ম হয় না। শেষ পর্যন্ত এই প্রশ্নটি করেই ফেললেন ঠাকুরকে। ঠাকুর, আমাদের দেশে তথা পাশ্চাত্য জ্ঞানে, বিজ্ঞানে, শিল্প কারখানায় এত উন্নত হওয়া সত্ত্বেও এদেশের তুলনায় আধ্যাত্মিক ঋষি মহাপুরুষের আবির্ভাব এত কম কেন? ঠাকুর এক চমকপ্রদ, আকর্ষণীয়, অপূর্ব উপমা দিয়ে প্রশ্নটির সমাধান করে দিলেন। প্রীতম চোখে তাকিয়ে বললেন, আপনি যে সেই সুদূর আমেরিকা থেকে আমাকে দেখতে এসেছেন, কিভাবে এলেন? এক্সম্যান সাহেব বললেন, আমি আমেরিকা থেকে প্লেনে এসে দমদম এয়ারপোর্টে নামি, তারপর হাওড়া থেকে ট্রেনে আসি। ঠাকুর বললেন, সরাসরি প্লেনেই আশ্রমে এলেন না কেন? এক্সম্যান সাহেব বললেন, এখানে তো বিমানবন্দর নেই, বিমানবন্দর ছাড়া তো বিমান নামতে পারে না। ঠাকুর আবেগদীপ্ত দরদি কণ্ঠে বললেন, ওই আকাশের বিমান যেমন বিমানবন্দর ছাড়া নামতে পারে না, মহাপুরুষ, ঋষি, উচ্চ স্তরের সত্তা, এরাও তেমনি যেখানে সেখানে আবির্ভূত হতে পারেন না। এই জন্য উপযুক্ত ভালো মা দরকার, উপযুক্ত ভালো পেট দরকার। নিজের পেটে হাত দিয়ে দেখালেন ঠাকুর। এক্সম্যান বিস্ময়কর নির্বাক হয়ে চেয়ে রইলেন ঠাকুরের দিকে। ভক্তি ভরে হাত জোর করে দাঁড়িয়ে প্রাণ নিংড়ানো প্রার্থনায় দীক্ষা প্রার্থনা করলেন। সমর্পিত কণ্ঠে বললেন, আমার কৌতূহল নিবৃত্ত হয়েছে, এবার আমায় আদেশ দিন, আমি যেন দীক্ষা নিয়ে সঠিকভাবে চলতে পারি। 13ই সেপ্টেম্বর সকালবেলা ঠাকুরের নির্দেশে হাউজারম্যানদের কাছে
দীক্ষা নিলেন এক্সম্যান সাহেব। দীক্ষার পর ঠাকুরের কাছে এসে প্রণাম করে বীজ নামের নিগূঢ় তত্ত্ব এবং তার বৈজ্ঞানিক বিশ্লেষণ বিস্তারিত ঠাকুরের শ্রীমুখে জেনে নিলেন। তারপর ঠাকুরের মুখে পিয়াসী চোখের দিকে তাকিয়ে বললেন, এবার নিশ্চয় আমার মধ্যে সত্যিকারের ভালোবাসা জাগবে। ঠাকুর অন্তর্মথিত কণ্ঠে উচ্চারণ করে বললেন, পরমপিতার কাছে তাই আমার একমাত্র প্রার্থনা। পরদিন 14ই সেপ্টেম্বর রওনা হতে হবে এক্সম্যান সাহেবকে। ঠাকুরের এই প্রীতিমধুর সান্নিধ্য ছেড়ে চলে যেতে হবে বহুদূরে, সুদূর আমেরিকায়। সারা রাত এপাশ ওপাশ করেও কিছুতেই ঘুম আসছে না চোখে। বারবার শুধু ঠাকুরের মাধুর্যময় মুখ, মধুক্ষরা কথা মনে পড়তে লাগল। তারপর দিন সকালে 9টায় দুঃখ ভারাক্রান্ত মুখে ঠাকুরের কাছে বিদায় নিতে এলেন এক্সম্যান সাহেব। এসে দেখলেন তার চেয়েও বেদনায় বেশি মুখে চুপচাপ হয়ে গেছেন ঠাকুর। মনে হচ্ছে যেন নিখিল বিশ্বের সীমাহীন সমতা ঘনীভূত হয়ে এসেছে এই মুখে। কালিমা লিপ্ত মেঘ যেন এই মুখে বিরাজমান। এক্সম্যান সাহেব বললেন, একটা সপ্তাহ আপনার কাছে কি আনন্দে কাটিয়েছি যে, তাই ভাবছি সারাক্ষণ আজ সেই পরিবেশটিতে ছেড়ে চলে যেতে হবে। এটুকু বলেই গলার স্বর আর্দ্র হয়ে গেল এক্সম্যানের। আর বলতে পারলেন না। ঠাকুরও ধরা ধরা গলায় বললেন, আবার সুবিধা হলে চলে আসবেন। নিজেকে সংবরণ করে এক্সম্যান সাহেব বললেন, যখন আমি যাব এবং পৃথিবীর যে কোনো প্রান্তে যাব, আজ থেকে এই কথাই ভাবব যে এখানে এখন একটা জায়গা আছে, সেখানে মানুষ মানুষকে ভালোবাসে, সেই জন্যে উজাড় করে দেয় নিজেকে। সেটা এই দেওঘর, সৎসঙ্গ ঠাকুর বাড়ি। ঠাকুর বললেন, আমার শুধু মনে হচ্ছে কবে আবার আপনাকে দেখব। আবার অশ্রু সংবরণ করতে পারলেন না এক্সম্যান সাহেব। মাথা নিচু করে চোখ বুজলেন তিনি, এবং তার মনে হচ্ছে এই অদ্ভুত মানুষটির সঙ্গে পরিচয় না হলেই বুঝি হতো না। এখন সেই মানুষটি পৃথিবীর এক প্রান্তে ফেলে পৃথিবীর আর এক প্রান্তে আমি থাকবো কি করে? ঠাকুরের খালি গায়ের অনেক রকমারি ফটো তুলেছেন এক্সম্যান। এবার ঠাকুরের জামা গায়ে ছবি নিতে চাইলেন। ঠাকুর সঙ্গে সঙ্গে একটা সাদা ফতুয়া আনতে বললেন। তারপরে ফতুয়া পরে ছবি তুললেন। এরপর আরেকটি আবদার করে বসলেন ঠাকুরকে এক্সম্যান সাহেব। ধরা ধরা গলায় বললেন, আমি আপনাকে আমেরিকা নিয়ে যেতে চাই। আমার হেলিকপ্টারের ব্যবস্থা করব। এখান থেকে আপনি দমদম যেতে পারবেন, সেখান থেকে প্লেনে আমেরিকা, আবার হেলিকপ্টারে করে নানা জায়গায় আপনাকে ঘোরাবো। ঠাকুর এইভাবে যেতে রাজি হলেন না। তিনি বললেন, আপনি আমাকে আপনার মনে বহন করে নিয়ে যাবেন। আপনার মধ্যে দিয়ে আমি ঘুরবো নানা দেশে, নানা স্থানে। আপনি আমাকে আপনার মাথায় স্থান করে দেবেন। এক্সম্যান সাহেব বললেন, আপনাকে বোঝানোর সাধ্য আমার নেই। তবু মোহাম্মদ পর্বতের কাছে না গেলে পর্বতই মোহাম্মদের কাছে আসবে। ঠাকুর সেই অপার্থিব চোখে তাকিয়ে বললেন, পর্বত যদি মোহাম্মদের কাছে না আসে, তাহলে কিন্তু লাভ বেশি। যাবার সময় হওয়াতে এক্সম্যান সাহেব এবার উঠে দাঁড়ালেন। কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, ঠাকুর, আমার ইচ্ছা করছে জনম জনম ধরে আপনার এই পদপ্রান্তে বসে আনন্দ আস্বাদন করি, কিন্তু তবু আমাকে চলে যেতে হচ্ছে। জানি না আবার কবে দেখা হবে। এইবারের মতো শেষ প্রশ্ন। আপনি সারা জীবন ধরে যত কথা বলেছেন, বলবেন, সেই সমস্ত কথার সার কথা। প্রশ্নটি ঠাকুরের দিকে ক্ষুধিত চোখে তাকালেন। ঠাকুরের জ্ঞানগম্ভীর দৃষ্টিতে তাকিয়ে মন্ত্রের মতো উচ্চারণ করলেন, এক কথাই বলুন সৎসঙ্গের উদ্দেশ্য। বি কনসেন্ট্রিক, সুকেন্দ্রিক হও। এই ছিল শেষ প্রশ্নের উত্তর। এক কথায়। পরমপিতার রাঙা রাতুল চরণে প্রতি প্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে
আজকের মতো আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করলাম। জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু। আমাদের প্রাতঃ